এখন প্রশ্ন হলো, কমিউনিস্ট ও ক্যাথলিক ঐতিহ্যের এই দ্বীপে ইসলাম এলো কিভাবে? কিউবায় ইসলামের ইতিহাস খুব পুরনো নয়, তবে এর শিকড় লুকিয়ে আছে আফ্রিকার ইতিহাসে। স্প্যানিশ ঔপনিবেশিক আমলে আফ্রিকা থেকে বহু দাসকে কিউবায় আনা হয়েছিল। তাদের মধ্যে কিছু মানুষ ছিলেন মুসলিম, বিশেষ করে পশ্চিম আফ্রিকার ফুলানি, ইয়োরুবা ও ম্যান্ডিঙ্গো জনগোষ্ঠীর মাঝে ইসলামের প্রভাব ছিল। কিন্তু দাসপ্রথা, জোরপূর্বক ধর্মান্তর এবং সাংস্কৃতিক নিপীড়নের কারণে সেই ইসলাম ধীরে ধীরে হারিয়ে যায়। এরপর বহু বছর কিউবায় ইসলামের অস্তিত্ব ছিল প্রায় অদৃশ্য। 1990-এর দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর কিউবা বড় অর্থনৈতিক সংকটে পড়ে। এই সময় সরকার কিছুটা উন্মুক্ত নীতি গ্রহণ করে, ধর্মীয় স্বাধীনতাও আগের তুলনায় বাড়তে থাকে। ঠিক তখনই কিউবায় নতুনভাবে ইসলামের প্রতি আগ্রহ তৈরি হয়। বিদেশি ছাত্র, কূটনীতিক এবং পর্যটকদের মাধ্যমে ইসলাম ধীরে ধীরে পরিচিত হতে শুরু করে। অনেক কিউবান ইসলাম গ্রহণ করেন কুরআনের শিক্ষা ও মুসলিমদের জীবনযাত্রা দেখে। বিশেষ করে ইসলামের শৃঙ্খলা, পরিবার ব্যবস্থা এবং এক আল্লাহর ধারণা অনেকের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে।